সাবস্ক্রাইব করুন কুকিং বুক বাই টুম্পা ইউটিউব চ্যানেলকে। আর নতুন সব রেসিপি আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। বিভিন্ন ফাস্টফুড আইটেমে অথবা স্ন্যাক্সের সাইড ডিশ হিসাবে আমরা মায়োনিজ সার্ভ করে থাকি, কিন্তু কাঁচা ডিমের স্মেল যারা সহ্য করতে পারেন না তারা কিন্তু মায়োনিজ খাওয়া থেকে অনেকটাই বিরত থাকেন। আর তাদের জন্যই আজকে শেয়ার করতে চলে এলাম এগলেস মায়োনিজের রেসিপি। প্রথমে আমি আধা কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, চিনি 1 টেবিল চামচ, যে যার স্বাদ মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, সরিষার গুঁড়া 1 চা চামচ, সাদা ভিনেগার 1 টেবিল চামচ, এখানে চাইলে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। টোটাল আমাদের তেলটা 1 কাপ লাগবে। আর তেলটা আমি একবারে না দিয়ে একটু পরপর একটু একটু করে দেব, আর একটু একটু করে ব্লেন্ড করতে থাকবো। আর এখানে আপনারা চাইলে কিন্তু আমি যেমন হ্যান্ড ব্লেন্ডারটা ব্যবহার করছি, হ্যান্ড ব্লেন্ডারের পরিবর্তে ব্লেন্ডার মেশিন ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ব্লেন্ডারে যেন অতিরিক্ত ওভারভোল্ট না হয়, অর্থাৎ ওভারভোল্টের যে কোনো ব্লেন্ডারে মায়োনিজ করতে গেলে মায়োনিজটা কিন্তু থিকনেসটা ভালো মতো হয় না, সেক্ষেত্রে মায়োনিজটা একদমই পুরোটাই নষ্ট হয়ে যায়। এভাবে করে একটু একটু করে তেল দিতে থাকবো আর একটু একটু করে ব্লেন্ড করতে থাকবো। আর যারা কাঁচা তেলের ঘ্রাণটা সহ্য করতে পারেন না তাদের জন্য আমি ছোট্ট একটি টিপস দিয়ে দিচ্ছি। তেলটা যখন আপনারা মায়োনিজে ব্যবহার করবেন তার 10 থেকে 15 মিনিট আগে তেলটাকে খুব ভালো মতো চুলায় গরম করে তারপর ঠান্ডা করে ব্যবহার করবেন। এতে করে মায়োনিজের কাঁচা তেলের গন্ধটা আর থাকবে না। এভাবে করে কয়েক মিনিট বিট করার পরে দেখবেন কিছুটা হলেও থিকনেস চলে এসেছে। আর আপনি যদি এরকমই রাখতে চান তাহলে কিন্তু আর তেল অ্যাড করা যাবে না। আর যদি একদম দোকানের মতো পারফেক্ট থিকনেসের মায়োনিজ চান তাহলে কিন্তু আপনাকে টোটাল 1 কাপ তেল অ্যাড করতে হবে। দেখুন কিছুক্ষণ ব্লেন্ড করার পরে কিন্তু আমাদের মায়োনিজটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে এয়ারটাইট যে কোনো বক্স কিংবা যে কোনো কৌটায় মুখ বন্ধ অবস্থায় নর্মাল ফ্রিজে কমপক্ষে 7 দিনের জন্য রেখে ব্যবহার করতে পারবেন। 7 দিনের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ এখানে কোনো প্রকারের কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি। যেহেতু সিরকা ব্যবহার করেছি সেহেতু 7 দিন অনায়াসে থাকবে। আমি আশা করব ডিমের স্মেল যারা সহ্য করতে পারেন না তারা একবার হলেও এই ডিম ছাড়া মায়োনিজটি ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ছোট্ট সোনামণিদের টিফিনে হুটহাট ব্রেডের সঙ্গে সার্ভ করে দিতে পারেন দারুণ মজার এগলেস মায়োনিজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।